সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর ও এখন বেশ ভালোই রয়েছে, জ্বরটা আর আসছে না, বাট শরীরটা ভীষণই দুর্বল। মিজরি আর মৌরির জল ভিজিয়েছিলাম কালকে রাতে, ওকে এক গ্লাস দেবো, আর সাথে আমিও এক গ্লাস খাবো। আর ওর না শরীরও ভীষণ গরম হয়েছে, তো সেই কারণেই আর কি দিলাম। একটু গরম জল করেছি, সেঁক দেব। মানে ও সারা শরীর খুব ব্যথা বলছে, মানে কাশি হচ্ছে, তো ওই কারণেই আর কি পেটে কোমরেও খুব ব্যথা, সাথে আমারও পিঠে পায়ে হাতে প্রচণ্ড ব্যথা আর কি। তো দুজন মিলেই আর কি একটু সেঁক দিয়ে নেব। জ্বর মুখে তেমন কিছু খেতে ওর ভালো লাগছে না, তাই কয়েকটা বিস্কুট খেয়েছে, কয়েকটা বলতে ওই দুটো মতো বিস্কুট খেয়েছে, খেয়ে ওষুধ খেয়ে বেশ কিছুক্ষণ আর কি নিচে বসেছিল। তো তারপর বলছে শরীরটা ভালো লাগছে না, যাই উপরে গিয়ে শুয়ে পড়ি। তো উপরে গিয়ে শুয়ে পড়েছে। আর আমি এই যে রান্না বসাবো, তো বাপি 12টার মধ্যে খেয়ে আর কি অফিস বেরাবে, তো সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। আর আমাদের না এই পিয়ারা গাছে 4টে মতো বেশ বড় পিয়ারা হয়েছে, তাই একটু বেঁধে দিয়েছি। আর বাপি এখানে এই পুঁইশাক গাছগুলো দেখো একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছে ওই কলপারে চালির উপরে ওঠার জন্য। আর এই দেখো গাছে না ছোট ছোট পিয়ারাও ভরে গেছে, এইগুলো কদিন পরে বেঁধে দেবো। পিয়ারা বাঁধলে পরে না ওই যে ছোট যে বলতাগুলো হয় সেগুলো আর এসে ফুটো করতে পারে না। কালকে সন্ধেবেলাতেই বাবা আর মা এসেছিল, তো ওর জন্য এই যে ফল টলগুলো নিয়ে এসছে। ও শুধু বলছিল যে আমার একটু পিয়ারা খেতে ইচ্ছে করছে, মাকে বলেছিলাম পিয়ারা নিয়ে আসতে, তো সাথে এই ফলগুলোও নিয়ে এসছে। দুপুরে ভাত খাওয়ার পরে ভাবছি একটা পিয়ারা আর তার সাথে একটু বেদানা কেটে দেব। তো যাই হোক ফলগুলো রেখে দিলাম। আর চাটা না বাড়ন্ত ছিল, কালকে সবাই এসেছিলো, সবাইকে চা বানিয়ে দিয়েছিলাম, আর চাটা না বাড়ন্ত হয়ে গেছিলো। তো ভেবেছিলাম চা ছিল না, না ও আর কি চা নিয়ে এসেছিলো, সেটা আমার জানা ছিল না। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা চাটা আর কি বের করে দিল। তো কিছুটা চা ঢেলে নিলাম। আর এই জায়গাটাতে না আমাদের আর কি সমস্ত কিছু মশলা টশলা রাখা হয়, বা ওই পাঁপড় এই সমস্ত কিছু রাখা হয়, ময়দা রাখা হয়, আর এই কৌটোটার মধ্যে মুড়ি রাখা হয়। তো এখানে এত পিঁপড়ে কোথা থেকে এসছে আমি জানি না, প্রচুর পিঁপড়ে এসছে। ভাবি তো বলছে এই জায়গাটায় এত কেন পিঁপড়ে, তো আমি ভাবলাম কি এই জায়গাটা একটু দেখি, পরিষ্কার করি, পিঁপড়েটা যদি একটু কম হয়। তো সমস্ত কিছু বের করেছি, বালতি দুটোকে ধুয়ে দেবো। পিঁপড়েগুলো এসেছে ওই সিমাইয়ের কারণে, একটা কালো প্লাস্টিকের মধ্যে একটুখানি আর কি সিমাই ছিল, তো সেই প্লাস্টিকটা দেখে ফুটো করে তার মধ্যে পিঁপড়ে একদম বাসা বানিয়ে ফেলেছে। তো সেটাকে একদম ফেলে দিয়েছি ছুঁড়ে। তো দিয়ে এই যে বালতিগুলো একেবারে পরিষ্কার করে নিয়ে তারপর সমস্ত মশলাপাতি ওর মধ্যে আর কি ভরে রাখবো। বালতি দুটো ধুয়ে ছাদে মেলতে হবে, নিচে আর কি রাখতে পারবো না, ওই যে কালু আছে না মুখ দিয়ে দেবে, ভীষণ বদমাইশ কুকুর। তো ভাবছি এগুলো ছাদে দিই, শুকিয়ে গেলে আর কি বাপিকে বলবো এনে দিতে। তো ছাদে মেলে দিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ পর বাপিকে বলেছিলাম বালতিগুলো এনে দিতে। এই যে সমস্ত মশলাগুলো আমি বালতি ভরে নিলাম, আর এই বালতির মধ্যে ময়দা আর ছিল আঠা। আর এই কোলগেটটা আর কি বাপি নিয়ে এসেছে, কোলগেটও বাড়ন্ত হয়ে গেছিলো। মাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত মাছ, তো সেই মাছগুলো এখন ভাজছি। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর তার সাথে হবে ওই শিউলি ফুলের বড়া। তো মাছের ঝোলটা হচ্ছে, আর আমি এদিকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সেই যখন পরিষ্কার করছি ভাবছি একেবারে জায়গাগুলো মুছে তারপর কৌটোগুলো রেখে দেব। এখান থেকে সমস্ত কিছু লাবিয়ে সমস্ত কিছু মুছে এখন বালতিগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। বাপি বাজার থেকে এই কাঁচা লঙ্কা আর পটল নিয়ে এসেছিলো, তো কাঁচা লঙ্কা পটলগুলো এখন ফ্রিজে রেখে দেব। আর এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে, একটু পরেই আর কি লাবিয়ে নেব। তো মাছের ঝোল হয়ে যাবার পর আমি এখানে ডাল বাটতে বসেছি। মিক্সিতে ডালটা বাটলে হতো, কিন্তু মানে তার টেস্টটা না তেমন একটা পাওয়া যায় না। তো সেই কারণে ভাবলাম আস্তে আস্তে শিলেই আর কি ডালটা বেটে ফেলি। তো ডালটা বেটে এখন আর কি বড়াটা বানিয়ে নিলে রান্নাবান্না হয়ে যাবে।
ডাল বাটা হয়ে গেছে, ডালের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আদা আর কালো জিরে দিয়েছি, আর দিয়েছিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম ধনের গুঁড়ো। তারপর সমস্তটা একসাথে মিক্সড করে বড়াটা বানিয়ে নিয়েছি। জ্বর মুখে না এই শিউলি পাতার বড়া খেতে বেশ ভালোও লাগে, আর ওই যে তিতো তিতো যে ভাবটা থাকে না, ওটা একটু হলেও আর কি কমে যায়, স্বাদ ফেরে আর কি মুখে। তো সেই কারণে বড়াটা বানিয়েছি। আর ছাদের উপরে এসে কয়েকটা জামাকাপড় মেলে গেলাম, আর এই হাত পাকাটা কালকেই ছাদে বসেছিলাম সবাই, মা ফেলে গেছিলো। আমের আচারটা বানিয়েছি, কিন্তু এখনও না বয়ন ভরে রাখা হয়নি, তাই এই যে আমের আচার রাখবো বলে বয়নটা ধুয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আচারগুলো বয়নে ভরে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি এই যে এখন এসছি ফল কাটতে, 2টো পেয়ারা কাটবো, তার সাথে অর্ধেক মতো বেদানা কেটে নেব। ও বলছিল শুধু পেয়ারা খাবো, বেদানাটা আমি খাবো না, আমি জোর করেই আর কি দিলাম। তো একটু হলেও খাবে, নইলে পরে আমি খেয়ে নেব। তো চলো ফলগুলো কেটে এখন উপরে নিয়ে যাই। এখন বাজে দুপুর ওই 3:30 মতো। এই সময় ফল খেলে কিছু হবে না, আমার মা বলতো যে সূর্য ডোবার পরে না ফল খেলে ঠান্ডা লেগে যায়, তাই এই 3:30 দিকে ওকে একটু ফল কেটে দিলাম। প্রতিদিন দুপুরে আমাদের ঠাকুর ঘরে না ফ্যান চালিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে দুপুরে তো কারেন্ট চলে গেছিলো, সেই জন্য ফ্যানটা চালানো হয়নি। আর এই যে আমার গোপু সোনার ভীষণই গরম হচ্ছে, তো আমি নিচে এসেছিলাম উপর থেকে, যে ফ্যানটা এখন চালিয়ে দিলাম। দুধ দিয়ে গেছে, কখন দুধ দিয়ে গেছে আমরা কেউ জানি না। রোদ্দুরে দুধটা একেবারে বসানো ছিল, যাই ফ্রিজে এখন রেখে দিই, নইলে পরে সেই জাল দেওয়ার সময় না দুধটা হয়তো কেটেও যেতে পারে। এই দুধটা বোধহয় কালকে দিয়ে গেছিল, তো সেটা এখনও খাইনি, তো আজকের এই যে আরেক বোতল দুধ দিয়ে গেল। সকালবেলাতে কয়েকটা জামা কাপড় মেলে গেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, এই যে তুলে নিতে আসলাম। আর ও আগের থেকে এখন একটু ভালো আছে, জ্বর আসছে না, বাট শরীরটা না ভীষণই দুর্বল। তো বিকেলবেলাতে বলছিল যে একটু ম্যাগি বানিয়ে দাও, একটু ম্যাগি খাই, তাই এই যে একটু ম্যাগি বানিয়ে দিলাম। রাতের বেলায় খেতে চেয়েছিল পেটাই পরোটা, তো সেটাই এখন বানাচ্ছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।